একদিন এই চোর মেয়েটি চুরি করার জন্য এই ঘুমন্ত জাদু ভিখারির পা চুষে, যার কারণে ভিখারিটির মতো তার হাতেও বড় বড় জাদু নখ হয়ে যায় এবং সে এই নখের সাহায্যে দেয়াল বেয়ে সোজা ব্যাংকে ঢুকে যায়। এরপর সে তার বড় বড় নখগুলোর সাহায্যে ব্যাংকের লকার খুলে সোনাদানা চুরি করার চেষ্টা করে। কিন্তু ব্যাংকের লকারের মধ্যে একটা জম্বি সিকিউরিটি ছিল, যে কিনা ব্যাংকের সব সোনাদানা পাহারা দেয় এবং এই জম্বি সিকিউরিটি তার নাক দিয়ে বাতাস টেনে নিয়ে তার মুখ থেকে বিষাক্ত বাতাস বের করে চোর মেয়েটির সঙ্গে লড়াই করতে শুরু করে। তবে চোর মেয়েটি ভিখারিটির বড় বড় জাদু নখগুলো জম্বিটির নাকের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাকে মেরে ফেলে। এরপর সে ব্যাংক থেকে অনেক সোনাদানা চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই এই জাদু ভিখারিটি তার সামনে হাজির হয়ে যায় এবং সে চোর মেয়েটির কাছ থেকে সোনাদানার ভাগ চায়। কিন্তু চোর মেয়েটি ভিখারিটিকে ভাগ দিতে চায় না, এজন্য তাদের দুজনের মাঝে লড়াই শুরু হয়ে যায় এবং এই ভিখারিটি জাদু করে মেয়েটির কাছ থেকে তার জাদু নখগুলোকে কেড়ে নেয়। এরপর এই ভিখারিটি জাদু নখগুলো দিয়ে জাদু করে চোর মেয়েটিকে জাদু নখগুলোর মধ্যে বন্দি করে ফেলে এবং এই জাদু নখগুলোর মধ্যে বন্দি হয়ে যাওয়া চোর মেয়েটি জাদু নখগুলোর জাদুর কারণে ধুলাতে পরিণত হয়ে যায়। এরপর এই জাদু ভিখারিটি চোর মেয়েটি চুরি করা সব সোনাদানা ডাস্টবিনের মধ্যে লুকিয়ে নিয়ে আবারও ঘুমিয়ে পড়ে এবং কিছুদিন পর আরেকটি চোর চলে আসে ভিখারিটির কাছ থেকে জাদু নিয়ে চুরি করার জন্য। তো বন্ধুরা, এরপর কি হয় যদি দেখতে চাও তাহলে সবাই কমেন্টে পার্ট 2 লিখে যাও।